ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন বাজারে গিয়ে একটা গোলাম কিনেছেন। গোলাম, ওই গোলাম কেনার সময় ওই গোলামটা একটা শর্ত দিয়েছি, হুজুর আমার একটা শর্ত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, হায় গোলাম, তুমি আমাকে শর্ত দিচ্ছ? আমাদের এই সমাজে তো যারা মুনিব তারা শর্ত দেয় গোলামকে, আজকে তুমি গোলাম হয়ে আমাকে শর্ত দিচ্ছ, ঠিক আছে দাও। বলে, হুজুর দিনের বেলায় আপনার কাজ করব, রাতের বেলায় আপনার কাজ করতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ঠিক আছে বেটা চলো আমার সাথে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে ওই গোলামের কাজ এত পিওর, এত পারফেক্টলি হয়, বলতে দেরি হয় সে কাজটা করতে দেরি হয় না। ইশারা বুঝি, ইশারা যেই গোলাম কিংবা যেই কর্মচারী মালিকের ইশারা বুঝে, বলেন ওই মালিকের কলিজায় তো ওই কর্মচারীর মোহাব্বত থাকে। কথা বলেন ঠিক না বেটে? কর্মচারীকে বড় দেখতে পারে মালিক, কারণ ইশারা বুঝে মালিকের। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি তার প্রেমে পড়ে গেছি, তার মোহাব্বত আমার অন্তরে, কারণ আমার ইশারা বুঝে না বলার আগে সে করে ফেলে, আমার বড় ভালো লাগে, তাকে মোহাব্বত করি। কিন্তু শর্ত দিয়েছে দিনের বেলায় করবে, রাতের বেলায় করবে না, শর্তটা কেন আমাকে একটু জাস্টিফাই করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন রাত গভীর হলো, তিনি গেলেন ওই গোলামের কামরার আশেপাশে। যখন গেলেন, গোলাম দেখতেছে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে কান্না করছে, মালিক তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, ক্ষমা। মালিক আমি তোমার দরবারে মাফ চাচ্ছি, তওবা করছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। ইমাম আহমদ ইবনে হাম্বল কান দিয়ে শুনে আছে, কিরে বাবা এমন তওবা কিসের জন্য করছে, এত কান্নাকাটি কিসের জন্য করছে, কি গুনাহ তাকে এত বেশি আল্লাহর দরবারে শর্মিন্দা করেছে, কোন জিনিসে আল্লাহর দরবারে এত বেশি ক্রন্দন তার চোখ থেকে করাচ্ছে, কারণটা কি? সে কাঁদছে, মালিক আমাকে তুমি বানিয়েছো, আমি তোমার কাছে চাই নাই, না চাইতে দুইটা চোখ তুমি আমাকে দিয়েছো, আমি চাই নাই তোমার কাছে আমাকে বাক শক্তি দিয়েছো, আমি চাই নাই তোমার কাছে আমাকে ধরার শক্তি দিয়েছো, বাহুর শক্তি দিয়েছো, আমি চাই নাই তোমার কাছে আমাকে হাঁটার শক্তি দিয়েছো। আল্লাহ কিছুই তো চাইলাম না, তুমি আমাকে দান করে দিয়েছো। আল্লাহ না চাইতে এত সুন্দর জীবন দিয়েছো, না চাইতে এত নিয়ামত দিয়েছো, আমার তো উচিত ছিল 24টা ঘন্টা তোমার দরবারে সিজদায় পড়ে থাকা। আল্লাহ দিনের বেলায় তো পারি না, কারণ দিনের বেলায় দুনিয়ার বুকে আমার একজন মুনিব আছে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে গোলামি করি, উনারও তো কিছু হক আমার উপরে আছে, দিনের বেলায় উনার হক আদায় করতে সময় চলে যায়। আল্লাহ উচিত ছিল 24টা ঘন্টা তোমাকে সিজদা দেওয়া, আল্লাহ পারি নাই, দিনের বেলায় আসতে পারি নাই বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার দিলের মধ্যে কথাগুলো তীরের মতো আঘাত করেছে, আমার দিলটা চুরচুর হয়ে গেছে ওই গোলামের কথাগুলো শুনে। জীবন তো পেয়েছে গোলামের জীবন, আরেকজনের অধীনে থাকবে, তাকে যেমন ইচ্ছা তেমন করা যায়, তাকে তো গোলাম বলে। কথা বলেন ঠিক না? পশু আর গোলামের মাঝে তো কোনো তফাৎ করা হতো না সেই জমানায়, এমন একটা অবস্থা ছিল তখন। কিন্তু সে এই জীবনটা পেয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করছে। আর আমরা কোথায় বসে আছি চিন্তা করেন, আমরা কোথায় বসে আছি একবার চিন্তা করেন, আমাদের অবস্থা কদ্দূর সবল একবার চিন্তা করে দেখেন। আমাদের তো সব আছে, এরপরেও জবান দিয়ে আল্লাহ শুকর পর্যন্ত আসে না, আসে না? নাই, সহজে আমরা আল্লাহ শুকর করতে পারি না, সহজে আমাদের মুখ দিয়ে আল্লাহ শুকর আসে না। অথচ আমার নবী বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওই মিজানের পাল্লার গোড়ায় যখন নেকি কম পড়ে যাবে, দুনিয়ায় আলহামদুলিল্লাহ বলেছো, ওই আলহামদুলিল্লাহ নেকিটাই ওই আমলের পাল্লাকে ভারী করে দেবে। আমাদের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, কথা বলেন ঠিক না? এই জুবান দিয়ে আল্লাহ শুকর বের হয় না, শুধু হায় হতাশ, হায় হতাশ। আরেকজন কিভাবে চলে, আরেকজন কিভাবে যায়, আরেকজন কি করে, শুধু এগুলা নিয়ে আমাদের গবেষণা, এগুলা নিয়ে আমাদের চিন্তা। আমাকে কি দিল মালিক, আমি কোথায় ছিলাম? বলছিলাম নাপাক পানির কতরা থেকে তো আল্লাহ আমাদেরকে বানিয়েছে, ওই নাপাক পানি ছিলাম মাত্র, আল্লাহ দয়া করে আমাদের কাছে এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিছুই তো চাইলাম না। কথা বলেন ঠিক না? সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পরের দিন সকাল হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি কোন কামরার মধ্যে থাকবে আমাকে একটু বলো, তোমার জন্য আমি কামরার ব্যবস্থা করে দিই, সুন্দর কামরা। ওই গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমি গোলাম মানুষ, আমি আলিশান কামরা দিয়ে কি করব, আমি তো চাই শুধু জায়নামাজ বিছানোর একটা জায়গা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বলো বেটা তোমার কি খাওয়ার ইচ্ছা, আমি তোমাকে খাওয়াবো। বলে, হুজুর আমি গোলাম, এত চাহত ভালো না, হুজুর আপনি যা দেবেন তা খাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি কি পড়বা আমাকে বলো। বলে, হুজুর আমি গোলাম মানুষ, আমি কি পড়বো, আপনি যা দেবেন তা পড়বো, আমার কোনো চাহত নাই, আমার কোনো কিছুই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে,
মানুষ চায় নেওয়ার জন্য, আমি দিতে চাইতেছি, তুমি নিচ্ছ না, কারণ কি? বলে কিভাবে নেব? এত চাহত তো থাকার দরকার নাই, কারণ না চাহিতে মালিক আমাকে সব দিয়েছে, আমি এত চাহত কেন দিলে রাখবো? এই কথা বলার পর মসজিদে গেল, নামাজ পড়লো ফজরের। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা একটা কথা জিজ্ঞাসা করতাম তোমাকে, গত রাত তুমি যখন কাঁদছিলা আল্লাহর দরবারে, চোখের পানি যখন ফেলছিলা, হ্যাঁ চোখের পানির কথা আমি বলছি, আজকে তো চোখের পানি আমাদের বের হয় না, দিলটা তো শক্ত হয়ে গেছে, শক্ত দিলটা তো আজকে ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে, এই দিল আজকে নরম হয় না, চোখের পানি আমাদের চোখ দিয়ে আসে না, আজকে পানি বের হয় না, আজকে আমরা দুনিয়ার বুকে বান্দা পরিচয় দিই, নিয়ামত নিই, কিন্তু এই চোখ দিয়ে মালিকের ভয়ে আমাদের চোখের পানি আসে না। কিন্তু আমার বাবারা বলতে চাই আমি আপনাদেরকে, দুনিয়ার বুকে এমন কোন সমুদ্র নাই, এমন কোন নদী নাই যেই নদী আর সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে বন্ধ করা যাবে, এমন কোন সমুদ্রের পানির তাকত নাই। কিন্তু পৃথিবীর বুকে একটা পানি আছে, যেই পানিটা বান্দা যদি মালিকের ভয়ে ছেড়ে দেয়, সেই চোখের পানির তাকত এত বেশি, ওই জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ হয়ে যায়। আজকে ওই চোখের পানি তো আমাদের শুকিয়ে গেছে অনেক আগে, কথা বলেন ঠিক না? আমাদের সাগর সমুদ্রগুলো এখনো শুকায় নাই, কিন্তু আমাদের চোখের পানিগুলো শুকায় গেছে, কারণ দিলে তো আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আমাদের দিলটা তো আজকে পাথর হয়ে গেছে, পাথর। হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে আমার কথাগুলো, এগুলাই তো বাস্তব, কথা বলেন ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তোমার চোখের পানি তুমি ছেড়েছো, আমি শুনেছি, আমার দিলের মধ্যে আঘাত করেছে, বেটা তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, তওবা করছো, বেটা আমার খুব ভালো লেগেছে তোমার তওবাটা। তখন উনি বলছেন, আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, মালিক এটা তো আমার জীবনের সবচেয়ে বড় রাজ ছিল, রাজ গোপন ছিল, গোপনীয় ছিল, আল্লাহ এই রাজের কথা তুমি জানতে আর আমি জানতাম, আল্লাহ তুমি আমাকে শেষ পর্যন্ত আমার রাজটাকেও তুমি ফাঁস করে দিয়েছো, আল্লাহ তুমি আমার রাজটাকেও ফাঁস করে দিয়েছো, আল্লাহ আমার গোপন জিনিসটাকেও তুমি ফাঁস করে দিয়েছো, যেই গোপন জিনিসটার কারণে তুমি মালিককে পেয়েছি, মালিককে সেই গোপনীয়তাকে তুমি ওপেন করে দিয়েছো, আল্লাহ আমি এই ওপেন জিন্দেগি চাই না, আমি তোমার রাজের মধ্যে থাকতে চাই, রাজের মধ্যে। সাথে সাথে আজরাইল এসে ওই গোলামের রূহটা কবজ করে নিয়ে গেছে। তো বলছিলাম দুনিয়ার বুকে এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে, যাদের চোখের পানিটা দুনিয়ায় টিকে আছে, দুনিয়া টিকে আছে। এখন তো আমাদের সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে কার চাইতে কে বড়, সেটা দেখাইতে দেখাইতে হায়াত শেষ। যদি এমন হতো, আমাদের ভেতরে যদি জ্ঞান আর গরিমা যদি থাকতো, যদ্দুর এলম তদ্দুর যদি হেকমা থাকতো, তাহলে এই বুকে মানুষ কোনোদিন অহংকার করতে পারতো না। আমাদের এলম আছে, হেকমা নাই, কথা বলেন ঠিক না? যদি হেকমত যদি আমাদের ভেতরে থাকতো, তাহলে মানুষ আজকে নিজেকে আরেকজনের সামনে ফখর করতে পারতো না, অহংকার করতে পারতো না। এলম যদ্দুর তদ্দুর আজকে হেকমা না থাকার কারণে আজকে আমাদের দেশে অনেকে আছে এলম থাকার পরেও পথভ্রষ্ট হচ্ছে, আছে না নাই? কারণ এলম আছে, সেই এলমগুলাকে ব্যবহার করার জন্য যে হিকমার দরকার, সেই হিকমা আমাদের নেই। এখানে তো প্রায় চট্টগ্রামের মানুষ, কথা বলেন ঠিক না? তা আমি যদি বলি, কথা তো এভাবে বলতে হয়, আমাদের সমাজে একটা কথা আছে, কয় এক বস্তা যদি এলম থাকে 2 বস্তা আকলের দরকার, কথা বলেন ঠিক না? এটাই তো আমাদের চট্টগ্রামের মানুষের কথা। তো বলছিলাম, যদি আমাদের ভেতরে এলম অনুযায়ী যদি হেকমা থাকতো, তাহলে আজকে বড়ত্ব মানুষের সামনে কখনো দেখাইতে পারতাম না, মানুষের সামনে নিজেকে জাহের করতে পারতাম না, এই বড়ত্ব দেখাতে গিয়ে আমল কোনোদিন নষ্ট করতে পারতাম না। আজকে আমরা মানুষের সামনে গেলে, বুদ্ধিমান মানুষ তারাই যারা সামনে কোনো মানুষকে যদি দেখে নিজের যোগ্যতা থাকলেও চুপ করে বসে থাকে, আগে জাস্টিফাই করে, আগে অনুসন্ধান করে যে মানুষটা আমার সামনে বসে আছে তার যোগ্যতা আমার চেয়ে কম না বেশি, এগুলা বুদ্ধিমানের কাজ। আর যাদের বুঝ শক্তি নাই, এলম আছে, হেকমা নাই, তারা আবুল হেকম হওয়ার পরে অনেক সময় আবু জাহেলও হয়ে যায়। আমি কথা কি বুঝাতে পারছি? কিছু কথা ইশারায় বলবো, আপনারা একটু বুঝার চেষ্টা করবেন। পৃথিবীর বুকে এমনও তো মানুষ ছিল, গোটা জাজিরাতুল আরবের মানুষ আবুল হেকম হিসাবে তাকে চিনত,
কিন্তু যেদ্দুর এলম ছিল তার ভেতরে, যেদ্দুর জ্ঞান ছিল তার ভেতরে, আকল আর হিকমা তার ভেতরে ছিল না, সেজন্য আবুল হেকম থেকে সে আবু জাহেল হতে দেরি লাগে নাই। কথা বলেন ঠিক না? এজন্য তো বুঝতে হবে সামনে যে আছে যোগ্যতা কদ্দুর। যদি জ্ঞানী মানুষ হয় সে বুঝবে, সে সেটাকে ধরে সামনে বসে থাকবে, জানবে, বুঝার চেষ্টা করবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ওখানে, আমি তোমার চাইতে কম কিসের? জি বলেন না, এই আমার চাইতে আমি তোমার চাইতে কম কিসের, এই কথা বলতে বলতে পৃথিবীর বুকে অসংখ্য জাতি আল্লাহর গজবে দুনিয়ার জমিনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। শুধু একটা কারণ, সেটা হলো তোমার চাইতে আমি কম কিসের। এই কথা বলতে বলতে, বড়ত্ব দেখাতে দেখাতে, তাদের তাকাব্বুরি প্রকাশ করতে করতে, দাম্ভিকতা প্রকাশ করতে করতে, অহংকার মানুষের মাঝে ফুটিয়ে তুলতে তুলতে বিশ্ব থেকে হারিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। জাতি আছে না নাই? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের উম্মতেরা তো বলেছিল 950টা বছর নূহ আলাইহিস সালাম উম্মতের মাঝে দাওয়াত দিয়েছে, বলেছিল বেশি দাওয়াত দিলে মাথার কুলি উড়াই দেব, বেশি দাওয়াত দিলে মাথার কুলি উড়াই দিব, মস্তিষ্ক চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। হ্যাঁ, তারা মনে করেছিল নূহের চাইতে যোগ্যতা তাদের বেশি, তারা মনে করেছিল নূহ নজিউল্লাহর চাইতে যোগ্যতা তাদের বেশি, কোয়ালিটি তাদের বেশি, এলম আর হেকম তাদের বেশি। মালিক তো সহ্য করে নাই। নবী যখন হাত তুলেছে, দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, অস্তিত্বহীন করে দিয়েছে, দুনিয়া স্তব্ধ হয়ে গেছে, স্তব হয়ে গেছে, আসমান পরিমাণ পর্যন্ত প্লাবিত হয়েছে। কেউ থাকে নাই সাহারায়ে নূর নিচে যারা ছিল, নূহ আলাইহিস সালামের সাহারায় যারাই ছিল, কিস্তিতে যারা ছিল, তারাই একমাত্র পৃথিবীর মুখে ছিল। আর যারা বড়ত্ব দেখিয়েছে তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, নিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে বোঝা যায় অহংকার আর দাম্ভিকতা নিজের অস্তিত্বকে বিলীন করা ছাড়া লাভ কোনোদিন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তো আমাদেরকে জানতে হবে আমাদের অস্তিত্ব সম্পর্কে। কথা যদি বলি অনেকের মনে কষ্ট পাবেন। আমি বাবা টুনটান সুট্টু দিয়ে আপনাদের মন খুশি করতে পারবো না, তদ্দুর কোয়ালিটি আমার ভেতরে নাই। কিন্তু কয়েকটা কথা বলার চেষ্টা করব, ওই কথাগুলা দিল দিয়ে শুনবেন, দিল দিয়ে। আমাদের তো শোনার প্রবণতা এখন বেশি, আমলের প্রবণতা আমাদের কম। আমরা শুনি, রাত দিন শুনি, এলাকায় মাহফিল হলে শুনি, ওয়ার্ডে মাহফিল হলে শুনি, থানায় মাহফিল হলে শুনি, জেলায় উপজেলায় মাহফিল হলে শুনি, আমরা শুনতে থাকি। ওই মাহফিল বাদ হয়ে গেলে এখন ইউটিউব আছে না নাই? সবার হাতে তো এখন স্মার্টফোন, সবাই তো স্মার্ট বাংলাদেশের নাগরিক। কথা বলেন ঠিক না? তথ্য প্রযুক্তি ডেভেলপ হয়েছে, এমন কোন মানুষ নাই এখন স্মার্টফোন ছাড়া আছে। বাটন ফোন এখন জাদুঘরে চলে গেছে, জাদুঘরে। এখন বাটন ফোন কারো হাতের মধ্যে নাই, সবার হাতে এখন স্মার্টফোন। আরে বাবা, আমরা কোন জগতে আছি, আমরা কোন দুনিয়ায় আছি? দেখবেন ছোট ছোট ছেলে, ছোট ছোট বাচ্চা ব্যবহার করে আইফোন, হ্যাঁ আছে না এরকম অনেক সেট বের হয়েছে স্মার্টফোন, আইফোন 16 প্রো ম্যাক্স। কথা বলেন ঠিক না? হ্যাঁ, সে হাতে নিয়ে মোবাইল হাঁকাইতে থাকে, দামের সাথে তার শরীরের কোনো মিল নেই। কথা বলেন ঠিক না? এরপরও তার হাতের মধ্যে স্মার্টফোন, আইফোন 16 প্রো ম্যাক্স। নতুন কোনটা বাজারে আসলো শুধু তাকায় তাকে ওই পেঁচার মতো, আগে গিয়ে সেটা তুলে নেবে। কথা বলেন ঠিক না? এটাই তো এখন জমানা চলছে। আমাদের মুরব্বীরা তো এখানে অনেকে বুঝবেন না। আমরা তো জানি না পৃথিবী এখন কতদূর ডেভেলপ হয়েছে। আজকে যে সন্তান দুনিয়ায় এসেছে সেও আপনার আমার চাইতে এখন বেশি বুঝে। কথা বলেন ঠিক না? আমাদের দিমাগ, আমাদের আকল, আমাদের বুদ্ধি যেখানে শেষ, দেখবেন সেখান থেকে পিচ্ছি পিচ্ছি ছোট্ট ছোট্ট ছেলেরা নিজেদের আকল বুদ্ধি শুরু করেছে। কথা বলেন এইটাই তো ঠিক। হ্যাঁ, এজন্য বলছিলাম দুনিয়ার বুকে নিজের যোগ্যতা সম্পর্কে জানতে হবে। সেজন্য আমাদের শোনার প্রবণতার পাশাপাশি আমলের প্রবণতাও বাড়াতে হবে। আমরা এখন রাত দিন শুনি, অনেকে ইউটিউবে শুনেন, এক এক আলেমকে শুনেন, কিন্তু শোনার প্রবণতা আমাদের আছে, আমলের প্রবণতা কিন্তু কম। কথা বলেন ঠিক না? যেই হারে আমাদের দেশে এখন মাহফিল হচ্ছে, ওই হারে যদি আমলের প্রবণতা যদি থাকতো, তাহলে আজকে এইখানে বসে যুব সমাজের অবক্ষয়ের বিষয় নিয়ে কোনোদিন আলেম সমাজকে ওয়াজ করতে হতো না। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছি আপনাদেরকে একটু আমলের প্রবণতা দেখাবেন, আমল করার চেষ্টা করবেন, দিল থেকে শুনবেন, দিল। হ্যাঁ, এমন কোনো মেশিন আমার কাছে নাই যে মেশিন দিয়ে আমি কথাগুলো আপনাদের দিলে বসাই দিতে পারবো।
দোয়া তো করি আল্লাহর কাছে, আল্লাহ এমন এক মেশিন দিয়ে দাও যেই মেশিন দিয়ে তোমার বান্দাদের কলিজার ভেতরে, দিলের ভেতরে আমি কথাগুলো ঢুকাই দিতে পারি। কোনো মেশিন আমার কাছে নাই, আপনাকে শুনতে হবে দিল দিয়ে। কারণ মালিক বড় মোহাব্বত করে আমাদেরকে বানিয়েছেন, মালিক বড় দয়া করে আমাদেরকে বানিয়েছেন, মালিক বড় আমাদের উপরে করম করেছেন। কারণ যেখানে ফেরেশতারা আমাদের বিরোধী ছিল, ফেরেশতারা আল্লাহর দরবারে বলেছিল আল্লাহ প্রয়োজন কি, আল্লাহ কেন বানাবে দুনিয়ার বুকে কোনো ইনসান? আল্লাহ আমরাই তো আছি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আমরাই তো আছি তোমার প্রশংসা করার জন্য, তো দুনিয়ার বুকে আর দরকার কি কাউকে বানানোর? আল্লাহ বানানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ বলেছে আমার ফেরেশতারা আমি বানাবো আমার বান্দাদেরকে। কেন জানো? আমার বান্দাদের সম্পর্কে আমি ভালো জানি, তোমরা ভালো জানো না, আমি আল্লাহ ভালো জানি। ফেরেশতারা বলছে আমরা আছি তসবিহ পড়ার জন্য, কি দরকার দুনিয়ার বুকে বান্দা পাঠাবেন? আল্লাহ বলছেন না, আমি পাঠাবো, আমার খলিফা সৃষ্টি করব। এরপরেও আল্লাহ আমাদেরকে বড় দয়া করে মায়া করে বানিয়েছেন। বিরোধিতা করেছিল ফেরেশতা আল্লাহর দরবারে, আল্লাহ এরপরও আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন। এজন্য তো বলা হয় মা কোনটা বিষয়, কিছুই তো ছিলি না, কিছুই ছিলি না দুনিয়ার বুকে, কোন অস্তিত্ব ছিল না আমাদের, কোন ক্ষেত্র ছিল না আমাদের, কোন বিশেষত্ব ছিল না আমাদের। এমন একটা সময় ছিল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা মহাকালের মধ্যে সময় অতিবাহিত হয়েছে আমাদের পরিচয় দেওয়ার মতো যোগ্যতা ছিল না, আমাদের পরিচয় দেওয়ার মতো যোগ্যতা ছিল না। কুনতা মাম মাহিনা, নাপাক পানির কতরা, নাপাক পানির কতরা ছিলাম মাত্র, নাপাক পানির কতরা, নাপাক পানির এক কতরা ছিলাম। আল্লাহ বলছে সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, তোমরা ছিলে বাবার পৃষ্ঠের ভেতরে, ছিলে মায়ের সিনার মধ্যে, সিনার ভেতরে, বাবার পৃষ্ঠের ভেতরে ছিল, মায়ের সিনার মধ্যে ছিল। আমি আল্লাহ মায়ের সিনা থেকে বের করে তোমাদেরকে ডিম্বাণুতে নিয়ে গেছি, বাবার পৃষ্ঠ থেকে বের করে তোমাদেরকে বাবার শুক্রাণুতে নিয়ে গেছি। দুইজনের মিলনে শুক্রাণুকে ডিম্বাণুতে নিয়ে ফেলে আমি আল্লাহ নাপাক পানির কতরা থেকে তোমাদেরকে বানিয়েছি। গাসাইতু ফিল গিশা, তোমাদেরকে আবদ্ধ করেছি পর্দার ভেতরে আবদ্ধ। পৃথিবীতে দুনিয়ার জমিনে ছোট্ট সন্তান যদি আসে, দেখবেন 5-6 বছরও যদি হয় সন্তান, মাথার উপরে যদি মগ দিয়ে পানি দেন অনেক সময় নিঃশ্বাসটা আটকায় যায়, মা তাড়াতাড়ি মাসে করে দেয় নাক মুখ নিঃশ্বাস ক্লিয়ার করার জন্য। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, যে সন্তান দুনিয়ায় এসে সামান্য পানি গড়িয়ে গেছে মুখের উপরে, নিঃশ্বাস নিতে পারছে না, সেই ছোট্ট সন্তানকে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে পানির বিন্দুর মধ্যে রেখেছে, পানির বিন্দুর মধ্যে। যেই পানিটা ভেঙে গেলে সন্তান আর থাকতে পারে না, যেই পানিটা ভেঙে গেলে সন্তানকে নিয়ে ফেলতে হয়, সেই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। কতটুকু দয়া আল্লাহ করেছেন দেখেন। ফি সালাসিন যুলুমাত, আল্লাহ আমাদেরকে 3 অন্ধকারের ভেতর রেখেছে, 3 অন্ধকারের ভেতরে। আল্লাহ ওখান থেকে সুম্মা রাব্বাইতুক, আল্লাহ আমাদেরকে প্রসেসিং করেছে মায়ের পেটে। কতগুলা দয়া করলে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেন, মায়ের পেটের মধ্যে প্রসেসিং করেছে। মা আম্মাহিনা সুম্মা দামা, আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম রক্তপিণ্ড বানিয়েছে, রক্ত ওই নাপাক পানি থেকে। এরপরে সুম্মা মুদগা, হৃৎপিণ্ড, হার্ট, দিল, যাকে বলি দিল, যেই দিলটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আফসোস লাগে এখানেই আজকে অনেক যুবক এই দিলে গার্লফ্রেন্ড রাখে, আল্লাহকে রাখে না। কথা বলেন ঠিক না বেটে? এই দিলে দুনিয়া রাখে, দুনিয়া মালিক যিনি তাকে রাখে না। এই দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বতের জায়গা দিয়েছে, আল্লাহর মোহাব্বতের জায়গা দেয় নাই। অথচ এই দিলটা আমাদেরকে দিয়েছে মালিক, এই দিল দিয়েছে দিল শুধু 2 জনকে রাখার জন্য, একজন লা ইলাহা ইল্লাল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাগুলো কি বুঝতে অসুবিধা হয় আপনাদের? আগে বলেছি টানটুন দিয়ে আপনাদের খুশি করতে পারবো না, এভাবেই চলবে, অসুবিধা হবে আপনাদের। কথা বুঝার দরকার আছে। আল্লাহ আমাদেরকে দিল দিয়েছেন, দিল সুম্মা আযামা, এরপরে আমাদের হাড্ডিগুলো বানিয়েছে, হাড্ডি। শরীরের ভেতরে হাড্ডি আছে না নাই? জীবনে আছে না নাই? হাড্ডি দিয়েছে, গোশত দিয়েছে। এরপরে আল্লাহ ফাকাসাউতুল আযামা লাহমা, এই হাড্ডি আর গোশতগুলোকে একটা প্যাকেট করেছে। ওই প্যাকেটটা হলো চামড়ার প্যাকেট, চামড়া, যাতে গোশতগুলো ধরে না যায়, হাড্ডিগুলো খুলে না যায়, প্যাকেট করে দিয়েছে আল্লাহ, চামড়ার প্যাকেট। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। শুধু তাই না, ছিলাম তো মায়ের পেটের মধ্যে, দুনিয়ার গোটা আকল থেমে যাবে, দুনিয়ার গোটা বিজ্ঞান থেমে যাবে, দুনিয়ার গোটা চিন্তাধারা থেমে যাবে, চিন্তাবিদরা অচেতন হয়ে যাবে। ছোট্ট একটি রাস্তা, মায়ের রাস্তা, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর কুদরতের কথা বলছি। ছোট্ট একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা দুনিয়ায় এসেছি, কিভাবে আসলাম
আমাদের দেমাকে ধরে না, পৃথিবীর বিজ্ঞানে ধরে না, পৃথিবীর কোন চিন্তায় আসে না। ছোট্ট একটি রাস্তা দিয়ে 3 কেজির একটা বাচ্চা, 3 কেজি 200 গ্রামের একটা বাচ্চা, 3 কেজি 500 গ্রামের একটা বাচ্চা, 4 কেজির একটা বাচ্চা কিভাবে দুনিয়ায় এসেছে, কিভাবে? আল্লাহ বলে আম্মা সাবিলা ইয়াসির, ওই মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা রেখেছি, ওই ফেরেশতাকে বলেছি ফেরেশতা যত দিন যাবে রাস্তাটাকে প্রশস্ত করে দে, আমার বান্দা যাতে কষ্ট না হয় দুনিয়ায় চলে যেতে পারে। আপনি কোনটা স্বীকার করবেন? আপনি আল্লাহর দয়া কোনটা স্বীকার করবেন? কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। হ্যাঁ, এজন্য তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সে মালিকটা আমাদের জন্য ডাকে, আমাদেরকে ডাকে, অথচ আমরা মালিক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছি, নিজেকে রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত থেকে দূরে সরিয়ে রেখেছি। অথচ যেই চেহারাটা নিয়ে আজকে আমরা গর্ব করছি দুনিয়ার বুকে, যেই চেহারাটা নিয়ে আজকে মানুষের সামনে আমরা গর্ব করছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই চেহারা, এই সূরত দান করেছেন মালিক আমাদেরকে। অথচ যুবক আজকে সেই চেহারাটা নিয়ে ওই আয়নার সামনে দাঁড়িয়ে যুবক আজকে মিটিমিটি হাসে, আর কিছুক্ষণ পরে পরে বিভিন্ন সোনো আর পাউডার লাগায়, নিজের চেহারা দেখে নিজে খুশি হয়। কেন রে যুবক খুশি কেন? বলে এই চেহারার ক্রাশ হাজার কন্যা হাজার মেয়ে আজকে এই চেহারার ক্রাশ খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই চেহারার ক্রাশ হাজার মেয়ে। তো এবার যদি আমি বলি যে এই মালিকটা চেহারা দিয়েছে, এই চেহারার হক যদি আদায় করতে না পারো, এই চেহারাটা দুনিয়ায় ক্রাশ থাকবে কিন্তু মালিকের দরবারে দাঁড়াবে কিভাবে? দেখাতে তো হবে। কথা বলেন ঠিক না? এমন তো কোন তাকতবান ব্যক্তি আছেন, হাত উঠায় বলেন বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত ভেঙে ফেলেছি, গণভবন পর্যন্ত তছনছ করে দিয়েছি, বাংলাদেশের আদালতও গুড়িয়ে দেব, অসুবিধা নাই, তাকত আছে, ক্ষমতা আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি এত তাকতবান হওয়ার পরেও দাঁড়াতে পারবেন আমার মালিকের সামনে? আরে ভাই আমাদের হাইসিয়ত কোথায়? এখানে উলামায়ে ইকরাম বসা আছে, আমাদের হাইসিয়ত কোথায়? যখন ডাক দিবে লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কার? আমরা তো দূরে থাকি। মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিল নবী গো ওই কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? আমার নবী বলে আমি দেখছি মুসা কালিমুল্লাহকে আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে রব্বি সল্লিম বলে বলে কাঁদছে আল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহর মতো ব্যক্তি, মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর ওদিন আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন? আমাদের হাইসিয়ত কই? আমাদের যোগ্যতা কই? আমাদের কোয়ালিটি কই? চেহারাটা দেখাবো তো কিভাবে আল্লাহর দরবারে? গুনাহ তো নাই আমাদের, এমনটা তো না। গুনাহ ছাড়া কিছুই নাই এমনটাই হয়। কথা বলেন ঠিক না? গুনাহ ছাড়াই তো কিছুই নাই। গোটা জিন্দেগি নিয়ে যদি একটু, জীবনে তো অনেক অঙ্ক করেছি, অনেক গণিত করেছি, কেউ বীজগণিত, কেউ পাটিগণিত, আছে না নাই? কেউ হিসাব বিজ্ঞানের হাজারো ম্যাথের সমাধান করেছি, অঙ্কের সমাধান করেছি। নিজের জীবনের ক্যালকুলেশনের একবার সমাধান করেন, নিজের জীবনের অঙ্কের সমাধান একবার করেন। কয়টা দিন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, কয়টা সময় আল্লাহর দরবারে দিয়েছেন, একবার চিন্তা করেন না। দেখবেন কোথাও তো পাবেন না খুঁজে, গুনাহ ছাড়া তো এখানে আর কিছুই নাই। প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ আছে। এখন তো গুনাহ সহজ হয়ে গেছে, আমরা তো টাকা দিয়ে গুনাহ করি, টাকা দিয়ে, টাকা নিজের শরীরের ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করেছি, এই টাকা দিয়ে এখন মানুষ গুনায় লিপ্ত হয়। এখন ওয়াইফাই নাই এমন কোন বাড়ি নাই, এমন কোন বাসা নাই, এমন কোন ঘর নাই, এমন কোন মঞ্জিল নাই, এমন কোন মেনশন নাই, কুটি নাই, অ্যাপার্টমেন্ট নাই, ফ্ল্যাট নাই, এমন কোন থানা উপজেলা নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই যেখানে আজকে ওয়াইফাই নাই। ওয়াইফাই যদি জিজ্ঞাসা করি কেন রে ওয়াইফাই, বলে ওয়াইফাই হলো আনলিমিটেড ইন্টারনেটের জন্য। আমি তো বলি না, আনলিমিটেড ইন্টারনেট না, ব্যবহার যদি হয় ভালো তো করা যায়, কিন্তু যুবক তো ইন্টারনেট ব্যবহার করে গুনার কাজে। কথা বলেন ঠিক না বেঠে? 24 ঘন্টা গুনার মধ্যে ডুবে আছে, 24টা ঘন্টা। তো বলছিলাম আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ছোট্ট একটি রাস্তা দিয়ে, আসলাম দুনিয়ার বুকে। আজকে হরেক রকমের খাবার সামনে পেলে দাঁত দিয়ে চিবাই সবগুলা হজম করে ফেলতেছি। কথা বলেন ঠিক না? সবগুলা দাঁত দিয়ে চিবাই একদম সমান, যেটাই দেন সেটা রাইস মিলের মধ্যে চাবাইতেছি আর গিলতেছি, আছে না নাই? খানা যদি সামনে পায় কিছু আর তাকায় না। কথা বলেন ঠিক না? ডানেও তাকে না, বামেও তাকায় না। ঘরে হিসাব থাকলেও বাহিরে তো কোনো হিসাব নাই, নল্লি পর্যন্ত খায়, আছে না? হুলকুম পর্যন্ত খায়, এই গলার নলি পর্যন্ত খায়। বান্দা আছে না নাই? আমরা রাসূলের উম্মত,
আমরা রসুলের উম্মত। এখানে উলামায়ে ইকরাম বসা, জিজ্ঞাসা করেন। আমার নবী বলেছে উম্মত ঘরে যদি এক প্লেট খাও বাহিরে খাবে অর্ধেক অর্ধেক অর্ধেক। ঘরে যদি এক প্লেট খাও বাহিরে অর্ধেক, ঘরে 2 প্লেট খেলে বাহিরে 1 প্লেট, অর্ধেক খাবে অর্ধেক। বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবে। খাবার নিয়ে গাপুস গুপুস দিবা না, গাপুস গুপুস দিবা না। এখন তো খাবার পরিবেশন শুরু হয়, যিনি খাবার পরিবেশন করে উনি বুঝতে পারে নাই, ওই বান্দা কয় আমার আরেকটু দে, আমার শেষ। আছে না নাই বান্দা? আছে। আমরা তো খানার তরিকাও জানি না, এখন এমন মুসলমান দুনিয়ায় আসলাম, কিভাবে শুরু করতে হয় সেটাও জানি না। নবী বলেছে সবর দাও, সবার প্লেটের মধ্যে আগে খানা গিয়েছে কিনা দেখ। সবার প্লেটে যদি খানা যায় এরপরে বিসমিল্লাহ বলে শুরু করবা, গাপুস গুপুস না, নেড়ে চেড়ে শুরু করবা, নেড়ে চেড়ে। হ্যাঁ, নেড়ে চেড়ে খাবে। নেড়ে চেড়ে খাওয়ার মধ্যে বরকত আছে। কি আছে রে বাবা? বরকত আছে। নেড়ে চেড়ে খাবে, অল্পতেই তোমার তুষ্ট হয়ে যাবে, তোমার অল্পতেই ভরপুর হয়ে যাবে। নেড়ে চেড়ে খাবে, গাপুস গুপুস খাবা না। বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো। যদি ঘরে 2 প্লেট খাও বাহিরে গেলে 1 প্লেট খাবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা। কিন্তু আমরা তো দেখা যায় ঘরে যেমন তেমন, বাহিরে গেলে তো উড়াই ফেলি। কথা বলেন ঠিক না? অনেক সময় শিখাই দিই ছোট ছোট বাচ্চাকে, ভাত খাইস না বাবু, গোশত খাবি, গোশত গোশত। হাসতেছেন? হায় 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 হায়, যদি বুঝতেন হাসতেন না, হাসতেন না। এমনও তো সময় ছিল আমাদের বাংলাদেশে, ঘরের মধ্যে একজনে কামাইতো, বসে বসে 7 জন 8 জন বসে বসে খাইতো। কথা বলেন ঠিক না? এমনও সময় ছিল একজন কামাইতো, একজন 7-8 জন বসে বসে খায়। এখন তো 8 জন থাকলে 7 জনে কামায়, এরপরও অভাবের শেষ নাই। কারণ কি? আগে মানুষ কামাইতো 100 টাকা, এখন কামাই ঘন্টায় 1000। এরপরও টাকার বরকত নাই কেন? ইনকাম তো বেড়েছে। হ্যাঁ, ইনকাম বেড়েছে, বরকত জানলা দিয়ে পালিয়েছে, জানলা দিয়ে বরকত চলে গেছে। ইনকাম বেড়েছে ঠিক, এই জন্য 7 জনে কামানোর পরেও আজকে ওই আবুল হোসেনের দোকানে এখনো 4000 টাকা বাকি পায়। কথা বলেন ঠিক না? বরকত তো নাই আমাদের ঘরে। বরকত এক জিনিস, ইনকাম আরেক জিনিস, আমাদের বুঝতে হবে। এজন্য বলছিলাম দুনিয়ায় এসেছি, দাঁত তো ছিল না, ছিল কারো দাঁত ছিল না। দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদেরকে দাঁত দিয়েছেন চিবানোর জন্য। যার দাঁত নাই সে ভালো করে জানে এই দাঁতের মর্ম কি, এই দাঁতের মর্ম কি, এই দাঁতের উপকারিতা কি। দাঁত কত বড় নিয়ামত। গানও তো বের করেছে, দাঁত থাকিতে দাঁতের মূল্য বুঝলি না রে মন, বুঝলি না। কথা বলেন ঠিক না? আল্লাহ দাঁত দিয়েছে আমাদেরকে। কিছুই ছিলাম না দুনিয়ার বুকে, এমন এক অবস্থায় এসেছি। আমাদের জবান ছিল, বাক শক্তি ছিল না, বাক শক্তি। আমাদের চোখ ছিল, দেখার শক্তি ছিল না। কান ছিল, শোনার শক্তি ছিল না। পা ছিল, হাঁটার শক্তি ছিল না। হাত ছিল, ধরার শক্তি ছিল না। এমন সময় ছিলাম আমরা, দুর্বল ছিলাম, দুর্বল। আমাদের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ ছিল না। এজন্য আল্লাহ বলছে কুনতা সগীরা, বড়ই ছোট ছিলি। কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি, অজ্ঞ, কিছুই জানতি না, কিছুই না। আমি আল্লাহ সেই দুর্বল থেকে তোদেরকে সবল করেছি, অসহায় থেকে সহায় হয়েছি। তোদের গোটা জীবনের ইম্পর্টেন্ট যে বিষয় আমি আল্লাহ সেটা দান করে দিয়েছি। তোদেরকে যৌবন দিয়েছি, যৌবন। এই জন্য আল্লাহ বলেন, এই জন্য তো বলা হয় শাবাবাকা কাবালা হারামিক, সেই যৌবনটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনটাকে কি করো? মূল্যায়ন করো। কি আসার আগে? বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। যদি বার্ধক্য আসার আগে যৌবনকে যদি মূল্যায়ন করতে না পারেন, তাহলে ওই যৌবনটা আপনার জন্য সবচেয়ে বড় অভিশাপ হবে। কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে না শিশু অবস্থায় কিভাবে তুমি কাটিয়েছো, বার্ধক্য অবস্থায় তোমার জীবন কিভাবে কাটিয়েছো, আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ শুধু একটা কথা জিজ্ঞাসা করবে, একটা কথা, যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোথায় কাটিয়েছো? যৌবন দিয়েছিলাম, কোথায় কাটিয়েছো? যৌবনের মতো নিয়ামত দিয়েছিলাম, এই যৌবনটা কোথায় কাটিয়েছো, কোথায় ব্যয় করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে আমাদেরকে। উত্তর তো আমাদের মধ্যে আছে নাই, কেউ দিতে পারবেন না। কারো কাছে কোনো উত্তর নাই আল্লাহর দরবারে দেওয়ার মতো, কোনো উত্তর নাই। আমরা তো এই যৌবনটাকে মনে করি গার্লফ্রেন্ডের পেছনে ব্যয় করার জন্য আল্লাহ দিয়েছে। যৌবন মানে মনে করি R15 বাইকটা চালাই, আমাকে যেতে হবে, ইয়ামাহা FZ ভার্সন 2
আমাকে কিনতে হবে যৌবন মানে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে হবে, যৌবন মানে বন্ধুদের সাথে চিল করতে হবে, ট্যুর করতে হবে, যৌবন মানে গার্লফ্রেন্ডকে ডেট দিতে হবে, যৌবন মানে সুন্দরী বিবিকে বিয়ে করে রাস্তাঘাটে বউকে নিয়ে ঘুরতে হবে, যৌবন মানে মা বাবার অন্তরে কষ্ট দিতে হবে, যৌবন মানে অন্যায়ভাবে মানুষের গলা চেপে ধরতে হবে, যৌবন মানে আমার চাইতে তাকতবান আল্লাহ জমিন আর কেউ নাই, আমি সেরা এটা প্রমাণ করতে হবে। এটাই তো আমরা যৌবন মনে করি। কথা বলেন ঠিক না? অথচ এই যৌবনটা দিয়েছেন মালিক শুধুমাত্র মালিকের ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। কার? আল্লাহর ইবাদতের জন্য দিয়েছে, মালিকের ইবাদতের জন্য যৌবন দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই যৌবনটা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য দিয়েছে। আমরা আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাবো, এজন্য আল্লাহ আমাদেরকে যৌবন দান করেছে, যৌবন। অথচ এই যৌবনটা আমরা দুনিয়ার আজকে এদিক আর ওদিক ব্যয় করছি, আছে না নাই? জি বলেন না, আছে না নাই? শাবাবাকা ক্বাবলা হারামিক। আপনাকে বার্ধক্যের আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। কিসের আগে? বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করতে হবে। আমরা তো যৌবন মানে মনে করি জমিনটা কাঁপাবো, না না, এই যৌবন দিয়েছে বান্দা সিজদা দেবে, আর ওই যুবকের সিজদার পাওয়ারে আরশ কাঁপবে, আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া আমাদের উপরে করেছেন, বড় মায়া করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। শাবাবাকা ক্বাবলা হারামিক। এই বার্ধক্যটা আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে আমাদের। এই বার্ধক্যটা আসার আগে আমাদেরকে নিজেকে গুটিয়ে নিতে হবে, কারণ এই যৌবনটা বড় দামি আমাদের জন্য। গোটা জিন্দেগির মূল হচ্ছে এই যৌবন। এই যৌবনটাকে যদি হেফাজত করা যায়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ এই যৌবনটা আমাদেরকে দিয়েছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া সেই তরিকা অনুযায়ী চলার জন্য। অথচ আজকে এই যৌবনটা আমরা পেয়েছি, কিন্তু আল্লাহর দেওয়া সেই তরিকা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আজকে হাজারো যুবক তো আছে আমাদের সমাজের মধ্যে, দেখবেন হতাশায় ভুগতেছে, হতাশায় ডিপ্রেশনে ভুগছে। কয়েকটা কারণে তার ভেতরে ডিপ্রেশন আসে। যখন তার বন্ধু অতি সুখে থাকে তখন সে ডিপ্রেশনে ভুগে, যখন তার কাছের মানুষটা তাকে অবহেলা করে সেই তখন ডিপ্রেশনে ভুগে, যখন তার চাহত পূরণ হয় না সে ডিপ্রেশনে পড়ে যায়, হতাশার মধ্যে পড়ে যায়। সে মনে করে ওই বান্দাটা সবচাইতে বড় সুখী, যার কাছে টাকা আছে, পয়সা আছে, যার কাছে সমস্ত কিছু আছে, দুনিয়ার সমস্ত কিছু যার কাছে মজুদ আছে, সে মনে হয় সবচাইতে বড় সুখী। এজন্য আমাদের যুবকরা মনে করে ওই সেলিব্রিটিদের লাইফ স্টাইল দেখে হতাশায় ভুগে, অনেক সময় হায় হতাশ করে, যদি হতে পারতাম এই ধরনের কোন সেলিব্রিটি, দুনিয়ার সুখ শান্তি তো আমাদের মধ্যে থাকতো। কিন্তু আমি তো বলে যাই আজকে আপনাদেরকে, দুনিয়ার বুকে যে সেলিব্রিটি গুলাকে আমরা দেখছি, যাদের লাইফ স্টাইল দেখে নিজেকে হতাশায় ভুগাচ্ছি, যাকে আজকে নিজেকে অসহায় মনে করছি, যাদেরকে দেখে সোশ্যাল মিডিয়াতে, যাদের লাইফ স্টাইল দেখে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অনেক ছোট মনে করছি, নিজেকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছি, আমি আপনাদেরকে বলে যাই তাদের মধ্যে যদি সকল শান্তি সুখ যদি থাকতো, আজকে কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে বন্দুক কিনে গুলি করে মাথার খুলি কোনোদিন উড়াইতো না, নিজের টাকা দিয়ে রশি কিনে গলাইতে ফাঁস লাগায় আত্মহত্যা করতো না। এখন আমি যদি আপনাকে বলি, আপনার হতাশা কাটবে দুনিয়ার সম্পদের মধ্যে নয়, আপনার হতাশা কাটবে দুনিয়ার প্রতিপত্তির মধ্যে নয়, আপনার হতাশা কাটবে দুনিয়ার ধন সম্পদের মধ্যে নয়। হতাশা যদি কাটতে হয়, এই কপালটা তকদিরটাকে যদি ভালো করতে হয়, যুবক তো কথায় কথায় বলে কপাল খারাপ, কপাল খারাপ। আমি তো বলি কপাল খারাপ হতে পারে না, যেই কপাল দৈনিক 5 ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, ওই কপাল কোনোদিন খারাপ হতে পারে না। কপাল আমাদের খারাপ না, আমরা কপালটাকে খারাপ কিভাবে করা হয় সেই পথে আমরা চলছি, কপাল কিভাবে ভালো করতে হয় সেই পথে আমরা চলছি না। কথা বলেন ঠিক না? এজন্য বলি, যা দিয়েছে আল্লাহ সেগুলা নিয়ে খুশি থাকেন। হয়তো সেগুলার যোগ্যতা আমার আছে, যেগুলা দেয় নাই হয়তো সেগুলার যোগ্যতা আমার নাই, সেজন্য মালিক আমাকে দেয় নাই। আরে বাবা, আমার কি লাগবে আমার আল্লাহ জানে, সেজন্য আমি না চাহিতে আমাকে অনেকগুলা দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন বাজারে গিয়ে একটা গোলাম কিনেছেন। গোলাম, ওই গোলাম কেনার সময় ওই গোলামটা একটা শর্ত দিয়েছি, হুজুর আমার একটা শর্ত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, হায় গোলাম, তুমি আমাকে শর্ত দিচ্ছ,
আমাদের এই সমাজে তো যারা মুনিব তারা শর্ত দেয় গোলামকে, আজকে তুমি গোলাম হয়ে আমাকে শর্ত দিচ্ছ, ঠিক আছে দাও। বলে হুজুর দিনের বেলায় আপনার কাজ করব, রাতের বেলায় আপনার কাজ করতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ঠিক আছে বেটা চলো আমার সাথে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে ওই গোলামের কাজ এত পিওর, এত পারফেক্টলি হয়, বলতে দেরি হয় সে কাজটা করতে দেরি হয় না। ইশারা বুঝি, ইশারা যেই গোলাম কিংবা যেই কর্মচারী মালিকের ইশারা বুঝে, বলেন ওই মালিকের কলিজায় তো ওই কর্মচারীর মোহাব্বত থাকে। কথা বলেন ঠিক না বেটে? কর্মচারীকে বড় দেখতে পারে মালিক, কারণ ইশারা বুঝে মালিকের। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমি তার প্রেমে পড়ে গেছি, তার মোহাব্বত আমার অন্তরে, কারণ আমার ইশারা বুঝে না বলার আগে সে করে ফেলে, আমার বড় ভালো লাগে, তাকে মোহাব্বত করি। কিন্তু শর্ত দিয়েছে দিনের বেলায় করবে, রাতের বেলায় করবে না। শর্তটা কেন আমাকে একটু জাস্টিফাই করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন রাত গভীর হলো, তিনি গেলেন ওই গোলামের কামরার আশেপাশে। যখন গেলেন, গোলাম দেখতেছে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে কান্না করছে, মালিক তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, ক্ষমা। মালিক আমি তোমার দরবারে মাফ চাচ্ছি, তওবা করছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। ইমাম আহমদ ইবনে হাম্বল কান দিয়ে শুনে আছে, কিরে বাবা এমন তওবা কিসের জন্য করছে, এত কান্নাকাটি কিসের জন্য করছে, কি গুনাহ তাকে এত বেশি আল্লাহর দরবারে শর্মিন্দা করেছে, কোন জিনিসে আল্লাহর দরবারে এত বেশি ক্রন্দন তার চোখ থেকে করাচ্ছে, কারণটা কি? সে কাঁদছে, মালিক আমাকে তুমি বানিয়েছো, আমি তোমার কাছে চাই নাই, না চাইতে দুইটা চোখ তুমি আমাকে দিয়েছো, আমি চাই নাই তোমার কাছে আমাকে বাক শক্তি দিয়েছো, আমি চাই নাই তোমার কাছে আমাকে ধরার শক্তি দিয়েছো, বাহুর শক্তি দিয়েছো, আমি চাই নাই তোমার কাছে আমাকে হাঁটার শক্তি দিয়েছো। আল্লাহ কিছুই তো চাইলাম না, তুমি আমাকে দান করে দিয়েছো। আল্লাহ না চাইতে এত সুন্দর জীবন দিয়েছো, না চাইতে এত নিয়ামত দিয়েছো, আমার তো উচিত ছিল 24টা ঘন্টা তোমার দরবারে সিজদায় পড়ে থাকা। আল্লাহ দিনের বেলায় তো পারি না, কারণ দিনের বেলায় দুনিয়ার বুকে আমার একজন মুনিব আছে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে গোলামি করি, উনারও তো কিছু হক আমার উপরে আছে, দিনের বেলায় উনার হক আদায় করতে সময় চলে যায়। আল্লাহ উচিত ছিল 24টা ঘন্টা তোমাকে সিজদা দেওয়া, আল্লাহ পারি নাই, দিনের বেলায় আসতে পারি নাই বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমার দিলের মধ্যে কথাগুলো তীরের মতো আঘাত করেছে, আমার দিলটা চুরচুর হয়ে গেছে ওই গোলামের কথাগুলো শুনে। জীবন তো পেয়েছে গোলামের জীবন, আরেকজনের অধীনে থাকবে, তাকে যেমন ইচ্ছা তেমন করা যায়, তাকে তো গোলাম বলে। কথা বলেন ঠিক না? পশু আর গোলামের মাঝে তো কোনো তফাৎ করা হতো না সেই জমানায়, এমন একটা অবস্থা ছিল তখন। কিন্তু সে এই জীবনটা পেয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করছে। আর আমরা কোথায় বসে আছি চিন্তা করেন, আমরা কোথায় বসে আছি একবার চিন্তা করেন, আমাদের অবস্থা কদ্দূর সবল একবার চিন্তা করে দেখেন। আমাদের তো সব আছে, এরপরেও জবান দিয়ে আল্লাহ শুকর পর্যন্ত আসে না, আসে না? নাই, সহজে আমরা আল্লাহ শুকর করতে পারি না, সহজে আমাদের মুখ দিয়ে আল্লাহ শুকর আসে না। অথচ আমার নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওই মিজানের পাল্লার গোড়ায় যখন নেকি কম পড়ে যাবে, দুনিয়ায় আলহামদুলিল্লাহ বলেছো, ওই আলহামদুলিল্লাহ নেকিটাই ওই আমলের পাল্লাকে ভারী করে দেবে। আমাদের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। কথা বলেন ঠিক না? এই জুবান দিয়ে আল্লাহ শুকর বের হয় না, শুধু হায় হতাশ, হায় হতাশ। আরেকজন কিভাবে চলে, আরেকজন কিভাবে যায়, আরেকজন কি করে, শুধু এগুলা নিয়ে আমাদের গবেষণা, এগুলা নিয়ে আমাদের চিন্তা। আমাকে কি দিল মালিক, আমি কোথায় ছিলাম? বলছিলাম নাপাক পানির কতরা থেকে তো আল্লাহ আমাদেরকে বানিয়েছে, ওই নাপাক পানি ছিলাম মাত্র, আল্লাহ দয়া করে আমাদের কাছে এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিছুই তো চাইলাম না। কথা বলেন ঠিক না? সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পরের দিন সকাল হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি কোন কামরার মধ্যে থাকবে আমাকে একটু বলো, তোমার জন্য আমি কামরার ব্যবস্থা করে দিই, সুন্দর কামরা। ওই গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমি গোলাম মানুষ, আমি আলিশান কামরা দিয়ে কি করব, আমি তো চাই শুধু জায়নামাজ বিছানোর একটা জায়গা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বলো বেটা তোমার কি খাওয়ার ইচ্ছা, আমি তোমাকে খাওয়াবো। বলে, হুজুর আমি গোলাম, এত চাহত ভালো না, হুজুর আপনি যা দেবেন তা খাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি কি পড়বা আমাকে বলো। বলে, হুজুর আমি গোলাম মানুষ, আমি কি পড়বো, আপনি যা দেবেন তা পড়বো, আমার কোনো চাহত নাই, আমার কোনো কিছুই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, মানুষ চাই নেওয়ার জন্য, আমি দিতে চাইতেছি, তুমি নিচ্ছ না, কারণ কি? বলে, কিভাবে নেব, এত চাহত তো থাকার দরকার নাই, কারণ না চাহিতে মালিক আমাকে সব দিয়েছে, আমি এত চাহত কেন দিলে রাখবো। এই কথা বলার পর মসজিদে গেল, নামাজ পড়লো ফজরের।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা একটা কথা জিজ্ঞাসা করতাম তোমাকে, গত রাত তুমি যখন কাঁদছিলা আল্লাহর দরবারে, চোখের পানি যখন ফেলছিলা, হ্যাঁ চোখের পানির কথা আমি বলছি, আজকে তো চোখের পানি আমাদের বের হয় না, দিলটা তো শক্ত হয়ে গেছে, শক্ত দিলটা তো আজকে ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে, এই দিল আজকে নরম হয় না, চোখের পানি আমাদের চোখ দিয়ে আসে না, আজকে পানি বের হয় না, আজকে আমরা দুনিয়ার বুকে বান্দা পরিচয় দিই, নিয়ামত নিই, কিন্তু এই চোখ দিয়ে মালিকের ভয়ে আমাদের চোখের পানি আসে না। কিন্তু আমার বাবারা বলতে চাই আমি আপনাদেরকে, দুনিয়ার বুকে এমন কোন সমুদ্র নাই, এমন কোন নদী নাই যেই নদী আর সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে বন্ধ করা যাবে, এমন কোন সমুদ্রের পানির তাকত নাই। কিন্তু পৃথিবীর বুকে একটা পানি আছে, যেই পানিটা বান্দা যদি মালিকের ভয়ে ছেড়ে দেয়, সেই চোখের পানির তাকত এত বেশি ওই জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ হয়ে যায়। আজকে ওই চোখের পানি তো আমাদের শুকিয়ে গেছে অনেক আগে, কথা বলেন ঠিক না? আমাদের সাগর সমুদ্রগুলো এখনো শুকায় নাই, কিন্তু আমাদের চোখের পানিগুলো শুকায় গেছে, কারণ দিলে তো আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আমাদের দিলটা তো আজকে পাথর হয়ে গেছে, পাথর। হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে আমার কথাগুলো, এগুলাই তো বাস্তব, কথা বলেন ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তোমার চোখের পানি তুমি ছেড়েছো, আমি শুনেছি, আমার দিলের মধ্যে আঘাত করেছে, বেটা তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, তওবা করছো, বেটা আমার খুব ভালো লেগেছে তোমার তওবাটা। তখন উনি বলছেন, আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, মালিক এটা তো আমার জীবনের সবচেয়ে বড় রাজ ছিল, রাজ গোপন ছিল, গোপনীয় ছিল, আল্লাহ এই রাজের কথা তুমি জানতে আর আমি জানতাম, আল্লাহ তুমি আমাকে শেষ পর্যন্ত আমার রাজটাকেও তুমি ফাঁস করে দিয়েছো, আল্লাহ তুমি আমার রাজটাকেও ফাঁস করে দিয়েছো, আল্লাহ আমার গোপন জিনিসটাকেও তুমি ফাঁস করে দিয়েছো, যেই গোপন জিনিসটার কারণে তুমি মালিককে পেয়েছি, মালিককে সেই গোপনীয়তাকে তুমি ওপেন করে দিয়েছো, আল্লাহ আমি এই ওপেন জিন্দেগি চাই না, আমি তোমার রাজের মধ্যে থাকতে চাই, রাজের মধ্যে। সাথে সাথে আজরাইল এসে ওই গোলামের রূহটা কবজ করে নিয়ে গেছে। তো বলছিলাম দুনিয়ার বুকে এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে, যাদের চোখের পানিটা দুনিয়ায় টিকে আছে, দুনিয়া টিকে আছে, চোখের পানির বিনিময়ে দুনিয়া এখনো পর্যন্ত টিকে আছে, যাদের ইবাদতের বিনিময়ে দুনিয়া টিকে আছে। যদি নাদের ইবাদত বন্দেগী যদি না থাকতো, তাহলে দুনিয়া তো অনেক আগে ধ্বংস হয়ে যেত, অনেক আগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, অনেক আগে দুনিয়া তামা তামা হয়ে যেত। তো বলছিলাম এমনও মানুষ তো দুনিয়ার বুকে আছে, আমরা তো এখন স্বপ্নের রাজ্যে বাস করছি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ এখন স্বপ্নের মতো স্বপ্ন, কিন্তু আমরা তো জানি না আমাদের এই স্বপ্নটা যেদিন ভাঙবে সেদিন আর আমাদের কিছু করার থাকবে না। একজন ফকির ছিল, রাস্তার ধারে বসে আছে, ঘুমাচ্ছে রাস্তার ধারে পড়ে পড়ে। এমন মানুষ আছে না নাই আমাদের সমাজের মধ্যেও, রাস্তার পাশে বসে বসে ঘুমায়, রাস্তাটাই তার ঘর, রাস্তাটাই তার বাড়ি, রাস্তার পাশে পড়ে ঘুমায়। এক বাদশার লস্কর বাহিনী আসতেছে, বড় লস্কর বাহিনী, সৈন্য বাহিনী, সামরিক বাহিনী, তাদের ঘোড়ার শব্দে ওই ফকিরের ঘুম ভেঙে গেছে। ফকির উঠে জিজ্ঞাসা করে, তোমরা কার লস্কর বাহিনী? বলে আমরা ওই বাদশার লস্কর বাহিনী, অমুক রাজ্যের বাদশার লস্কর বাহিনী। বলে আমাকে নিয়ে যাও তোমাদের বাদশার দরবারে। বলে কেন? বলে আমার একটা অভিযোগ আছে তোমার বাদশার বিরুদ্ধে। বলে কি বলেন, বাদশার বিরুদ্ধে আপনার অভিযোগ? হাসালেন আমাদেরকে। আমাদের দেশে বাদশার বিরুদ্ধে অভিযোগ, এই কথাটা বললেই তো শেষ দুনিয়ায়, কথা বলেন ঠিক না? বলার সাথে সাথে শেষ, দুনিয়াটা এমনটাই চলছে এখন। কিন্তু ওই বলছে আমার বাদশার বিরুদ্ধে অভিযোগ আছে। তারা হাসতেছে আর বলছে পাগল মনে হয়, ঠিক আছে চল নিয়ে যায়, তাকে দিয়ে কিছুক্ষণ হলেও মনোরঞ্জন হবে, চলো নিয়ে যায় বাদশার দরবারে। নিয়ে গেল বাদশার দরবারে, দাঁড় হলো ওই ফকির। বাদশাহ আপনার বিরুদ্ধে আমার অভিযোগ। কিসের অভিযোগ? বলে অভিযোগ হলো এখানে আপনি আমার গোটা রাজ্য ধ্বংস করে দিয়েছেন। বলে আমি ধ্বংস করে দিয়েছি? তুমি কোন রাজ্যের রাজা? বলে আমি স্বপ্নের রাজ্যের রাজা ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম রাস্তার ধারে, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি আমার বিরাট এক রাজ্য, সেখানের রাজা আমি। আপনার লস্কর বাহিনীর ঘোড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেছে, আমার স্বপ্নটা ভেঙে গেছে, আমার রাজ্যটাও হারিয়ে গেছে। বাদশা মুস্কি মুস্কি হাসে, সবাই হাসে। স্বপ্নের মধ্যে তো অনেকে বারগুমার সাথে কথা বলে, আছে না? আমাদের দেশে এক মৌলবী 1990 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা বলে। এই ধরনের মৌলবীও তো আছে আমাদের বাংলাদেশে। বিমানে চলে না, ডাইরেক্ট রকেটে চড়ে, আছে না নাই?
দুনিয়ায় করে না এমন কোনো কাম নাই। ফুটবল থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে, অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচারি থেকে শুরু করে সব করেছে। সব 1 বছর 1990। এত গজব 1990 সালে কেমনে আসলো? আহা, সর্বশেষ নর্থ সাউথও পড়াইছে। ও, ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসও আছে। ট্রাম্প, তবে তাদের থেকে কিছু শিকার দরকার আমাদের আছে। তারাও জানে তাদের ওই বক্তা ভুল বলে, কিন্তু তারা প্রকাশ্য সমালোচনা করে না, তারা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করে না, তারা শুধরায়, তাদের ঘরের ভেতরে শুধরায়। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হলো, আমাদের একটু কিছু হতে না হতেই ছোট ছোট পিচ্চি ফোলা ফাইন, যাদের যোগ্যতা কদ্দুর আছে নিজেরাও জানে না, তারা আমাদের আকাবিরদের বিরুদ্ধে হাতের মধ্যে মেসেজ টাইপ করে, পোস্ট টাইপ করে কথা বলেন, ঠিক না? বড় লজ্জাজনক বিষয় এখানে। আমাদের জিন্দেগিতে কোনোদিন আমাদের মুরব্বীদের বিরুদ্ধে আমরা কোনোদিন কথা বলি নাই। কিভাবে বলবো? মুরব্বী ছাড়া তো আমরা অস্তিত্বহীন। আমাদের অস্তিত্ব মুরব্বীগুলার জন্য, ইনাদের জন্য আমাদের অস্তিত্ব। ইনাদেরকে বাদ দিয়ে আমাদের কোনো অস্তিত্ব নাই। আমাদের মুরব্বীরা, ইনারা ইনাদের লেভেলে হয়তো ইনাদেরও কিছু ভুল, কিছু সঠিক সিদ্ধান্ত আছে, থাকতে পারে। এগুলো আমাদের মুরব্বীরা ওনারা বসে সমাধান করবে। এটা ওনাদের ব্যাপার, ওনাদের মামলা। সেখানে আমরা কথা বলা মানি, আমাদের মতো বেয়াদব পৃথিবীতে আর নাই। কথা বলেন, ঠিক না? তো এই জন্য বলছি, কথা বলতেও সাবধান। যোগ্যতা যেখানে সেখানে প্রকাশ করবেন না। এই যোগ্যতা প্রকাশ করতে করতে কতগুলা জাতি দুনিয়া থেকে হারিয়ে গেছে আপনারা জানেন না। শুধু যোগ্যতা দেখাতে দেখাতে গিয়ে কারো যোগ্যতা দেখিয়েছিল নবীদের বিরুদ্ধে, আপনার চাইতে আমরা কম নি, আপনার চাইতে আমরা কম নি, এই কথা বলতে জাতি ধ্বংস। আছে না নাই? আছে। সেজন্য বলছিলাম, ফকিরের কথা শুনে বাচ্চা হাসতেছে। তখন বাদশা বলছে, ফকির স্বপ্নে অনেকজন অনেক কিছুই করে, স্বপ্ন বাংলাতে সব দুঃস্বপ্ন হয়ে যায়। তখন ওই ফকির বলছে, বাদশা আপনার আর আমার মধ্যে তফাৎ এখানে, আমার ঘুম ভেঙেছে, আমার রাজ্য শেষ হয়ে গেছে, আর আপনি ঘুমাবেন, আপনার রাজ্য শেষ হয়ে যাবে। আমার চোখ বন্ধ থেকে আমি চোখ খুলেছি, আমার রাজ্য শেষ। আপনি চোখ খোলা থেকে চোখ বন্ধ করবেন, আপনার রাজ্য শেষ। এই রাজ্য কারো চিরস্থায়ী নয়। আমার রাজ্য যেমন কয়েক সেকেন্ডের ছিল, হয়তো আপনার রাজ্য কয়েক বছরের হবে, শেষ একদিন হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে। সেদিন কালি হাত ছাড়া আপনি ওই হাতে আর কিছুই নিয়ে গোরস্থানে যেতে পারবেন না। কথা বুঝতেছেন আমার কথা? তো সেজন্য তো বলি, বাবা দুনিয়াটা আমাদের ক্ষণিকের জন্য। এখানে আমরা এসেছি, এটা চিরসত্য কথা। এখান থেকে আমাদেরকে যেতে হবে, এটা হচ্ছে চিরসত্য কথা। মাঝখানে যে জিন্দেগিটা কাটাচ্ছি, এটা মিথ্যা মিথ্যা মিথ্যা, এটা মিথ্যার উপরে টিকে আছে। এখানে কিছুই নাই। আমরা এসেছি সত্য, আমরা যাব সত্য। মাঝখানের জিন্দেগিটা আমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছুই না। অথচ সবচাইতে বড় মারাত্মক সিদ্ধান্ত কোথায় জানেন? যেখানে থাকতে পারবো না, এই মিথ্যার জন্য আমাদের হাজার আয়োজন, এই মিথ্যার জন্য আমাদের হাজার ইন্তজাম, এই মিথ্যার জন্য আমরা সব করছি। কেউ অ্যাপার্টমেন্ট, কেউ টাওয়ার, কেউ মঞ্জিল, কেউ ভিলা। মানুষের রক্তকে চুষে চুষে বানাচ্ছি, মানুষের রক্তের উপরে তৈরি করছি এগুলো, কিন্তু অথচ ওখানে আমি থাকতে পারবো না। আপনাকে আমাকে যেতে হবে এমন এক জায়গায়, যেই জায়গায় আমাদের পূর্বপুরুষরা গিয়েছিল, যেই জায়গায় আমাদের বাপদাদারাও গিয়েছিল, আমাদেরকেও সেই জায়গায় যেতে হবে। ওই জায়গাটা কারো জন্য সুখের হবে, আর কারো জন্য দুঃখের হবে। সেদিন সুখ আর দুঃখ বুঝলেও কাজে আসবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য আমার নয় বলে কবর তোমাদেরকে ডাক দে, দৈনিক 5 বার ডাকে, 5 বার। ওয়ানা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর। আমরা তো এখন ঘর চিনি যার ব্যালকনি আছে, ঘর চিনি যার ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, ঘর চিনি যার বেডরুম আছে, গেস্ট রুম আছে, ঘর চিনি যার কিচেন রুম আছে, ঘর চিনি আমরা যেখানে ওয়াশরুম আছে সেগুলাকে চিনি। কবর বলছো আনা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর, অপরিচিত। আমাকে তুমি চিনো না, তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না। আমি অপরিচিত ঘর, আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এবার বলি, প্রস্তুতি আমাদের কয়জনের আছে? কক্সবাজার ট্যুরে গেলে 3 দিনের সফরে হাজার আয়োজন, হাজার ইন্তজাম, হাজার প্রস্তুতি আমাদের। লাগেজ ভরপুর করেছি, যা লাগবে তা নিয়েছি, টুথব্রাশ পর্যন্ত ঢুকিয়েছি, টুথব্রাশ পর্যন্ত নিয়েছি। যদিও বা টুথব্রাশ এখন হোটেলের মধ্যে দেয়, এরপরও নিয়েছি। কেন? বলে আমারটা দিয়ে আমার মাজতে ভালো লাগে,
অন্যটা দিয়ে আমার ভালো লাগে না, এজন্য আমার নিজেরটা নিয়ে নিয়েছি, লাগেজ ভরপুর করেছি 3 দিনের সফরে। এবার বলি ঘর থেকে যেদিন বের হব, নিঃশ্বাসটা ত্যাগ হবে, সেদিন কয় দিনের সফরে বের হব আমরা কেউ তো জানি না। কথা বলেন ঠিক না? ওই সফরের জন্য কি প্রস্তুতি বেশি হওয়া দরকার ছিল নাকি কম হওয়া দরকার ছিল? আমাদের প্রস্তুতি তো নাই, প্রস্তুতি তো নাই আমাদের। আমরা তো বসে আছি, দুনিয়াটা অনেক দিনের। আমি বলি না, দুনিয়া অনেক দিনের নয়, দুনিয়া 2 দিনের। একদিন চলে গেছে, আরেক দিনে আমি আছি, সামনের একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। আপনারা তো অনেকে বলেন চায়না মাল, এখানে আগ্রাবাদ অনেক মার্কেটের মধ্যে চায়না জিনিস পাওয়া যায়, ইলেকট্রিক্যাল জিনিস। আমরা অনেক সময় হাসি ঠাট্টা মজা করে বলি চায়না মাল, চায়না মাল। কেন? বলে বেশি দিন টিকে না, 5 দিন 10 দিন টিকে। আমি যদি বলি আপনারা তো রাগ করবেন, আমরা তো চায়না মালের চাইতে আরো খারাপ। ওই চায়না মাল 5 দিন হলেও টিকে, 10 দিন হলেও টিকে, আমাদের তো 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের। কথা কি বুঝাতে পারছি? 1টা সেকেন্ডের গ্যারান্টি নেই আমাদের। আমরা তো চায়না মালের চাইতে খারাপ। আমরা তো মনে করি দুনিয়ার বিশালতা অনেক। আমি বলি না, দুনিয়ার বিশালতা অনেক নয়, আপনার ঘর থেকে গোরস্থান পর্যন্ত আপনার বিশালতা। দুনিয়া আপনার জন্য ঘর থেকে গোরস্থান পর্যন্ত এতটুকু আমাদের জন্য দুনিয়া। আমরা তো দুনিয়া কাজকে অনেক বড় হিসাবে নিয়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য নিজেকে শুধরানোর চেষ্টা করবেন, জুলুম করবেন না মানুষের উপরে। আজকে তো আমরা কথা দিয়ে জুলুম করছি, আমাদের আচার ব্যবহার, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দিয়ে আমরা মানুষের মনে কষ্ট দিচ্ছি, আছে না নাই? আচ্ছা, মানুষের মনে কষ্ট দেবেন না, মানুষের উপর জুলুম করবেন না, জালেম হওয়ার চেষ্টা করবেন না। কারণ জালেম এর স্থান আল্লাহর দরবারে নাই, মজলুমের স্থান আল্লাহর দরবারে আছে। হযরত দাউদ আলাইহিস সালামের দরবারের মধ্যে এক বিচার এসেছে। বিচার কি বিচার? এক পরিবার একটা গরু জবাই করে খেয়ে ফেলেছে। ওই গরুর যিনি মালিক তিনি বিচার নিয়ে এসেছে, হুজুর ওই ফ্যামিলি আমার গরুটা জবাই দিয়ে রান্না করে গোশত পাক করে খেয়ে ফেলেছে, হুজুর বিচার চাই আপনার কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম ওই পরিবারকে ডাকালেন। ওই পরিবারে ছিল একজন মা আর একজন সন্তান, আর কেউ নাই। জিজ্ঞাসা করেছিল অভিযোগ কি সত্য? বলে হুজুর আমরা 3 দিন না খেয়ে আছি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। আল্লাহর দরবারে জায়নামাজে বসে বসে ফরিয়াদ করেছি, মালিক তুমি বানিয়েছো, তুমি রিজিক নির্ধারণ করবে। আল্লাহ 3 দিন না খেয়ে আছি, আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পারে কি পারে না? জি বলেন, পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ এমনও পারে, মা দুনিয়াতে সবে মাত্র সন্তান প্রসব করেছে, ছোট্ট সন্তান, এমন এক জায়গায় মা প্রসব করেছে যেই জায়গায় কোনো মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, কিছুই নাই, চারিদিকে পানি আর পানি, মাঝখানে দ্বীপের মধ্যে মা সন্তান প্রসব করেছে। আল্লাহ বলে আজরাইল গিয়ে মায়ের জানটা কবজ কর। আজরাইল বলে একটু কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন মায়ের জানটা কবজ করছিলাম। কেন? বলে ওই সন্তানকে দেখবে কে? সবে মাত্র দুনিয়ায় এসেছে। আল্লাহ বলে আমি দেখবো, আমি দেখেছি ওই সন্তানকে। ওখানে ডাইরেক্ট আমার কুদরত দিয়ে তাকে আমি রিজিকের ব্যবস্থা করেছি, ডাইরেক্ট আমার কুদরতে রিজিকের ব্যবস্থা হয়েছে। দুর্বল থেকে আমি আল্লাহ সবল করেছি। তাকে শুধু সবল করেছি এমনটা নয়, গোটা দুনিয়ার বাদশাহী তাকে দিয়েছি। তাকে যখন বাদশাহী দিলাম, গোটা দুনিয়া তাকে সাদ্দাত নামে চিনে ফেললো। সেই তখন বলে উঠেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ যদি চায়, যেখানে কেউ থাকে না সেখানে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারে। এমনটা যদি না হতো তাহলে পিপিলিকাগুলো না খেয়ে মারা যেত। কারণ কেউ তো নিয়ে গিয়ে তাদেরকে রিজিক তুলে দিই না, তারাও তো কোনো কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করে রিজিক নির্বাহ করতে পারে না। পশু পাখিগুলো অনেক আগে মারা যেত। এগুলো আল্লাহর কুদরত, আল্লাহ কুদরত ভাবে রিজিকের ব্যবস্থা করে তাদের জন্য। আর তাদেরও তো আল্লাহর দরবারে ঈমানটা বড় মজবুত, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর দরবারে তাওয়াক্কুল করে তারা চলে। আল্লাহ তাদেরকে দেয় এমন ভাবে, কিছু না চাইতে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। আমরা তো নিজেকে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত বলি। আমাদের তাওয়াক্কুল তো আল্লাহর দরবারে, আমাদের এই ছোট বিন্দু পরিমাণও আল্লাহর দরবারে আমাদের তাওয়াক্কুল নাই। কথা বলেন ঠিক না? যদি তাওয়াক্কুল থাকতো তাহলে আজকে মানুষ জুলুম করে মানুষের জায়গা সম্পদগুলো দখল করতো না। তো বলছিলাম দাউদ আলাইহিস সালামের ওই উম্মত মহিলা বলে, হুজুর আমি জায়নামাজে আল্লাহর দরবারে হাত তুলেছি, মালিক আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। 3 দিন না খেয়ে আছি, 3 দিন।
আমি মোনাজাত শেষ করেছি, একটা গরু আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ঘরের দরজার মধ্যে মুখ দিয়ে আঘাত করছে গরু। আমি দরজা খুললাম, গরুটা আমাকে জবান দিয়ে বলছে, আমি অবাক হয়ে আছি, গরুটা বলছে আমি তোমার জন্য হালাল, আমাকে তুমি জবাই করে খেয়ে নাও, আমি তোমার জন্য হালাল। হুজুর মনে করেছি মনে হয় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আরেকজনের হক খাওয়ার জন্য আমাকে উৎসাহিত করছে। আমি বলছি না, আমি তোমাকে নিতে পারবো না, নিশ্চয় তোমার কোনো মালিক আছে, তুমি কোনো না কোনো মালিকের অধীনে আছো, তোমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে নিতে পারবো না। হ্যাঁ, গরুরও মালিক আছে, গরুও মালিক চিনে, কিন্তু আমরা এমন এক জাতি, আমরা মালিক চিনি না, আমরা মালিক চিনি না। মালিক আমরা আজকে হায় হতাশে লিপ্ত, মালিক চিনি না। কথা তো বলতে গেলে কথা লম্বা হয়ে যায়, হুজুরও চলে এসেছেন, আমার তো 10:30 ধরার কথা, ধরতে ধরতে তো 11টা বেজে গেছে। কথা বলেন ঠিক না? কথা অনেক আছে, আজকে আর বলবো না, হুজুর যেহেতু এসেছে আর কষ্ট দেব না, অনেক কষ্ট দিয়ে ফেলেছে এতক্ষণ, মানে অনেক কষ্ট। গরুও মালিক চিনি, আমরা মালিক চিনলাম না। গরুরও বর্ষা মালিকের উপরে, আমাদের বর্ষা মালিকের উপরে নাই। ওই মহিলা বলে আমি তোমাকে জবে করবো না, তুমি চলে যাও আমার এখান থেকে, এই কথা বলে দরজা বন্ধ করে দিয়েছি। দ্বিতীয় দিন হুজুর আবার আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছি, আবারও ঘরের দরজায় কে জানি আঘাত করে। দরজা খুললাম, ওই গরুটা আবারও দাঁড়িয়ে আছে, আমাকে ডাক দিয়ে বলে আমাকে খেয়ে নাও, আমি তোমার জন্য হালাল, আমাকে দিয়ে তোমার রিজিক নির্বাহ করো, তোমার ক্ষুধা নিবারণ করো, আমি তোমার জন্য হালাল। ওই মহিলা বলে হুজুর আমার ভয় লেগেছে, না জানি আবার কোন হারামকে গোটা জিন্দেগির ইবাদতটা নষ্ট করে দিই। আজকে তো হালাল আর হারাম আমাদের বাজ বিচার নাই। কথা বলেন ঠিক না? একটা হারাম যদি আমাদের পাকস্থলিতে যদি পৌঁছায়, একটা হারাম যদি আমাদের শরীরে যদি প্রবেশ করে, ওই শরীর তো কোনোদিন জান্নাতে যাবে না। এবার ক্যালকুলেশন করেন জিন্দেগিতে কতটুকু হারামের উপরে আছেন আপনি আর আমি। ওই মহিলা বলে হুজুর তৃতীয় দিনে হাত তুললাম আল্লাহর দরবারে, তৃতীয় দিনে ওই গরু আমার ঘরের সামনে, আমাকে বলে আমাকে খাও, আমি তোমার জন্য হালাল। হুজুর 3 দিন যখন এভাবে আসলো, মনে মনে চিন্তা করলাম মনে হয় আমার আল্লাহ আমার ওই হাতের ফরিয়াদে দুয়ার বদৌলতে আমার জন্য পাঠিয়েছে। শেষমেশ সন্তানকে নিয়ে জবে করে আমরা সেটাকে খেয়েছি। হুজুর আমি ধরে এনে মালিকের হক আমি নষ্ট করেছি এমনটি কিন্তু নয়। তখন দাউদ আলাইহিস সালাম বলছে, ও আল্লাহর বান্দা তুমি এখন কি করবা বলো, তুমি তো গরুর মালিক। বলে আমি এটার বদলা নেব। বদলা? বলে কিসের বদলা নিবা? বলে গরুর বদলা নেব, আমাকে দাম দিতে হবে, গরুর দাম। দাউদ ইসলাম বলে তারা ফকির মানুষ, 3 দিন না খেয়ে আছে, আর তুমি দাম খুঁজতেছো, এরা তোমাকে দাম দিতে পারবে না। এক কাজ করো, তোমার চামড়াটা নিয়ে আসো, চামড়ার ওজন দিয়ে ওজন পরিমাণ সম্পদ আমি তোমাকে দিচ্ছি। বলে না আমি আপনার থেকে নেব না, আমি তার কাছ থেকে নেব, আমাকে সেটার দাম দিতে হবে, দাম। এইটুকুর মধ্যে জিবরিল এসে দাউদ ইসলামকে বলে দিলেন। দাউদ আলাইহিস সালাম বলে, এই আল্লাহর বান্দা তুমি দাম খুঁজতেছো কিসের? বলে গরুর দাম খুঁজতেছি। বলে আমি তোমার কাছে প্রশ্ন করি, গরুটার মালিককে আমাকে একটু বলো। তখন সে বলছে হুজুর আমি মালিক। বলে না তুমি তো মালিক না, তুমি তো জুলুম করেছো, জুলুম জুলুম, তুমি জালেম, তুমি একজন মালিকের গোলাম ছিলা, মাত্র একজন মালিকের গোলাম ছিলা, সিরিয়ার দিকে যাচ্ছিলাম, তোমার মালিকের সফর সঙ্গী হয়ে বাণিজ্য নিয়ে তেজারত করার জন্য যাচ্ছিলা, তোমার মালিক তাদের ছিল, তোমরা ব্যবসায়ী কাজে সিরিয়ায় যাচ্ছিলা, প্রতিমধ্যে তোমার অন্তরের মধ্যে কুদারণা এসেছে, মালিকের কাছে অনেক সম্পদ ছিল, অনেক কিছুই ছিল, তোমার কলিজার তোমার দিলের মধ্যে কুধারণা, তুমি দেরি করো নাই, তোমার কুদারণা আসতে না আসতে তুমি মালিককে হত্যা করে মালিকের সম্পদের হকদার হয়ে গেছো, তুমি মালিককে খুন করেছো, কতল করেছো। এরপরে সম্পদগুলা নিয়ে সিরিয়ার বাজারে গিয়ে তুমি তেজারত করে তুমি টাকা পয়সা অর্জন করে আজকে তুমি শিল্পপতি সেজেছো, তুমি ধনাঢ্য ব্যক্তি সেজে আজকে তুমি এলাকায় এসে তুমি গবাদি পশুর খামার করেছো, তুমি পশু লালন পালন করছো, তোমার কাছে অনেকগুলা পশুর পাল আছে, এগুলা তুমি দেখাশোনা করছো, নিজেকে অনেক বড় মানুষ মনে করাচ্ছ, মানুষকে বড় মানুষ হিসাবে ফুটিয়ে তুলছো, কিন্তু তোমার এই সম্পদ তো জুলুমের সম্পদ, তুমি জালেম ছিলা। তখন ওই বান্দা বলতেছে হুজুর আপনি মিথ্যা বলছেন। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি মিথ্যা বলছি না, বরং তুমি মিথ্যা বলছো, তুমি জুলুম করেছো,
তুমি যেই মালিককে হত্যা করে মালিকের সম্পদ আত্মসাৎ করে তুমি আজকে দণ্ডাঢ্য ব্যক্তি সেজেছো, তুমি জানো সেই মালিকের স্ত্রী আর পুত্র ছিল, সেই স্ত্রী আর পুত্র হচ্ছে এরা যারা গরু জবেহ করে রিজিক নির্বাহ করেছে, ক্ষুধা নির্বাহ করেছে। আমার আল্লাহ তাদের মাল তাদেরকে দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করিয়েছে। এবার বলি তুমি এসেছো বদলা নেওয়ার জন্য, এখন তো আল্লাহর ফায়সালা, তোমার থেকে নিতে হবে বদলা, তোমাকে দিতে হবে বদলা। তুমি কি বদলা দিবা? জানের বিনিময় জান দিবা। দাউদ আলাইহিস সালাম ওই সন্তানকে বলেছিল তোমার বাবার বদলা নাও। তখন কিভাবে নিবা? বলে বাবাকে যেভাবে হত্যা করেছে কেসাস নেব আমি সেভাবে। বলে ঠিক আছে হত্যা করো। তলোয়ারে দিয়ে বৌড়ি থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। তো বলছিলাম জালেম হবেন, রক্ষা পাবেন না। একটা না একটা সময় আসবে এই সমাজের মধ্যে আপনার পতন মানুষ দেখবে, মানুষ দেখবে। কথা বলেন ঠিক না? একটু ধৈর্য ধরতে হয়। কারোটা 16 বছরে হয়, কারোটা 5 বছরে হয়, কারোটা 3 বছরে হয়, কারোটা 2 বছরে হয়। কথা বলেন ঠিক না? হবে একদিন পতন, আসবেই আসবে, এটা অবধারিত। কারণ আল্লাহর বান্দাদের উপরে যদি জুলুম করেন মালিক কিভাবে সহ্য করবে? বলছিলাম বড় দয়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, বড় মোহাব্বত নিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তো যেই মালিক আমাদেরকে মোহাব্বত নিয়ে বানিয়েছে সেই মালিকের দরবারে সেই মালিকের বান্দাগুলোর উপরে জুলুম করে আপনি কিভাবে রেহাই পাবেন? পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এজন্য আমরা আমাদের অজান্তে অনেক সময় মানুষের অন্তরে কষ্ট দিই। শেষ কথা, আমার নবী আমাদেরকে কি তরিকা দিয়েছেন জানেন? আমার নবী আমাদেরকে বলেছে উম্মত তোমার সামনে যদি কোনো বিধবা থাকে, বিধবা বিধবা, ওই বিধবার সামনে তুমি তোমার স্ত্রীর প্রশংসা করবে না। ওই বিধবার সামনে তুমি তোমার স্ত্রীর প্রশংসা করবে না। কারণ একজন বিধবার সামনে যদি স্ত্রীর প্রশংসা করা হয় ওই বিধবার অন্তরে কষ্ট লাগবে। হ্যাঁ, আজকে যদি আমার স্বামী থাকতো তিনিও তো আমার প্রশংসা করতেন, দিলের মধ্যে স্বামীর কথা মনে পড়বে। দেখেন আমার নবী কত ছোট ছোট বিষয় পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছে যাতে মানুষের অন্তরে কষ্ট না পায়। বিধবার সামনে নিজের স্ত্রীর প্রশংসা করবা না। হায় আল্লাহ, হায় আল্লাহ। নবী বলেছেন 2 নম্বরে কোন ইয়েতিমের সামনে সন্তানকে আদর করবা না। কোন ইয়েতিমের সামনে সন্তানকে আদর করবে না, কারণ তার তো বাবা নাই। তার অন্তরে দিলে কষ্ট যার বাবা নাই সে বলতে পারে। কথা বলেন ঠিক না? আরে বাবা, অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে এখনো বাবা মার জন্য হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে। আর ওই ছোট ছেলে ইয়েতিম যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে সাহারা পায় নাই, তার বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে তার অবস্থা কি একবার চিন্তা করে। জন্য নবী বলেছে ইয়েতিমের সামনে সন্তানকে আদর করবা না। ইয়েতিমের সামনে সন্তানকে আদর করবে না। আর কোন গরিব মানুষ, অর্থের ভিখারি, অর্থের মুহতাজ কোন মানুষের সামনে ধন সম্পদের গল্প করবা না। এখন তো আমরা চায়ের দোকানে বসে বসে আমার ধন সম্পদের গল্প শোনাই মানুষকে। কথা বলেন ঠিক না? স্টার্ট করি এভাবে, আল্লাহ আমার কিছুর অভাব রাখে নাই, এই কথা দিয়ে আমরা শুরু করি। একদম বলতে বলতে সব বলি। যাদেরকে বলছেন এরা যদি আপনার মতো হতো আপনার কথাগুলো শোনার জন্য বসতো না। এরা তো আপনার মতো নয়, অসহায় মানুষ বসে আছে আপনার দিকে তাকায়। আপনি তো বলে যাচ্ছেন কিন্তু অজান্তে তাদের দিলের মধ্যে কিন্তু কষ্ট লাগছে, তাদের দিলে কথাগুলো লাগছে। এজন্য নবী বলে কোন গরিব, অর্থের মুহতাজ তাদের সামনে তোমার প্রতিপত্তি, তোমার ধন সম্পদের বড়াই করো না, গল্প করো না। দেখেন আমার নবী কি সুন্দর জিনিস আমাদেরকে শিখিয়েছে। এজন্য আমার ভাই বলেছে ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, নবী যা দিয়েছে তা নেন, তা নেন। যদি তা নিতে পারেন দুনিয়াও দামি হবে না, আখিরাতেও দামি হবেন। আর যদি নবী যা নিষেধ করেছে সেগুলা নিয়ে যদি বসে থাকেন, ওই বলছিলাম আবুল হেকম হওয়ার পরেও আবু জাহেল হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতগুলো শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করে দিক। ওয়ামা আলাইনা